আপনি যাবেন আমার সঙ্গে ঠাকুরের কাছে? আপনি নিয়ে যাবেন? যাব মা, নিশ্চয়ই যাব। আমার ছেলেকে ঘরে ফেরাতে আপনি যেখানে বলবেন মা, আমরা সেখানেই যাব। আয় মা, আমার সঙ্গে আয়। ঠাকুর, ও রামনীলের খুড়ি, ওই যোগিন ভালো আছে গো, তারে ঘরে পাঠতে দিয়েছি। যোগিনের মা আর তার বউ এসেছে ঠাকুর। এসো গো, এসো এসো। বসো গো, বসো বসো বসো। জয় মা, জয় মা, জয় মা। তা যোগিন ঘরে গিয়েছে? না ঠাকুর, ছেলে তো ঘরেই থাকে না, কোথায় যায় কি করে কিচ্ছু জানি না। জিজ্ঞেস করলে বলে আপনার ওখানে ছিল। না গো মা, না, তোমার বেটা নিচে কথা বলেনি। কাল রাতে এর কাছে ছিল, আজ সকালে পাঠতে দিয়েছি গো, তারে পাঠতে দিয়েছি। উনি ঘরে গিয়েছেন? আমরা বেরিয়ে এসেছি, তারপরে হয়তো গিয়েছে, তাই দেখা হয়নি গো। ঠাকুর, আমার ছেলেটা কেন এমনি করে ঠাকুর? তোমার বেটার যে ছোটবেলা থেকে ধম্মি মতি, তা কি তুমি জানো নি? হ্যাঁ, জানি বাবা, জানি। আর সেই জন্যই তো ওকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়েছি, যাতে ও ঘরমুখো হয়। কিন্তু কিছুই যে হলো না ঠাকুর, ছেলেটা যে আমার ঘরেই থাকতে চায় না। মা, এর ঘর কি ঘর নয় গো মা? হ্যাঁ, হ্যাঁ গো গিন্নিমা, আমাদের ঘর যোগিনীর ঘর। না, মানে মা ঠাকুরন, ঠাকুর আগে আমাদের বাড়ি খুব যেতেন। যোগিনের বাবার সঙ্গে সন্ধে হলেই আমাদের বাড়িতে বসে কত ধর্ম নিয়ে আলোচনা করতেন, আমিও বসে শুনতাম। তবে তো আমাদের বেটা ধম্মের ঘরেই আছে গো গিন্নিমা। ভয় করে মা, খুব ভয় করে। ওর যা মন, তাতে না জানি কবে দীক্ষে টিক্ষে নিয়ে ও সন্ন্যাসী হয়ে যায়। দেখেছেন ঠাকুর, আমার বাচ্চা মেয়েটা কেমন সন্ন্যাসীর কথা শুনতেই হাহাকার করে উঠল। আর আমি মা হয়ে কি করে এটা সহ্য করি ঠাকুর, আপনি বলুন। মা, এ তোমারে কথা দিচ্ছে, তোমার বেটারে এ কখনো দীক্ষে দেবেনি। আপনি বলছেন ঠাকুর? আপনি? হ্যাঁ গো মা, হ্যাঁ। তোমার এই পুতের বউ, এর মা খুব সুলক্ষণা। হ্যাঁ রে মা, এর পানে একবার চা। ভয় পাস নে রে মা, ভয় পাস নে। এ তোরে কথা দিচ্ছে, তোর স্বামী রে এ কখনো দীক্ষে দেবেনি। এ বেঁচে থাকতে তোর স্বামী কখনো গেরুয়া ধারণ করবেনি। আপনি আমাকে নিশ্চিন্ত করলেন ঠাকুর। তোমরা ঘরে ফিরে যাও, সে ঘরে গিয়েছে, তোমরা আর বাইরে থেকো নি, যাও যাও।
ঘরে ফিরে যাও। ওরা মেলোর খুঁড়ি, তুমিও নবদখানায় ফিরে যাও গো, যাও। চল চল চল। এসো গো মা, আয় মা আয়। কথা দিয়েছি ওরে কখনো দীক্ষে দেবনি, যোগিনের কখনো মন্ত্র শিষ্য হবেনি। কিন্তু এ যারে সর্বস্ব দিয়ে যেতে চায় সে কোথা? ও লরেন, তুই কোথা রে বাপ? এ তোর সঙ্গে কি করলে যে তুই এর থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলি? কোথা রে বাপ, তুই কোথা? আয় রে আয়, এর কাছে আয় রে, এর কাছে আয় লরেন, আয় আয়, এর কাছে আয়। যাব না, আর যাব না সেখানে। ভুলে যাব দক্ষিণেশ্বরের পথ। কেন যাই আমি সেখানে? বলতে পারো মা, কিসের জন্য যাই আমি সেখানে? আমি কি জানি তুই কেন ওখানে যাস? মানুষটাকে খুব সহজ সরল লাগতো, কি সুন্দর হাসি খুশি, জগতের কোনো দুঃখই যেন তাকে স্পর্শ করতে পারে না। আর সেই মানুষটা আজকে আমাকে দুঃখ দিলেন। আপন ভোলা মানুষটা তোকে কোন দুঃখ দিয়েছে শুনি? আমার সঙ্গে কথা পর্যন্ত বলেননি মা। সে কি রে পিলে? যিনি ঘুমের মধ্যে তোকে দেখেন তিনি তোর সঙ্গে কথা বললেন না? ফিরে পর্যন্ত তাকাননি। জানো মা, আমার দিকে একবারের জন্য ফিরে তাকাননি। হয়তো ওনার মন খারাপ। আমাদের মন খারাপ হলে আমরা কাউকে বলতে পারি, কিন্তু উনি তো কাউকে বলতে পারেন না। তাই হয়তো। ঢং। ছি বিলে, বড়দের সম্বন্ধে এমন করে বলতে আছে? তিনি না শুনুন, ভগবান তো শুনছেন। শুনুন, কোনো মন খারাপ ওনার হয়নি। যদি তাই হতো তাহলে লাটুকে তিনি কোনো নির্দেশ দিতে পারতেন না। কিছু একটা খুঁজছিলেন জানো তো, তা আমি গিয়ে বললাম কি খুঁজছেন আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি। তা তো বললেনই না, উল্টে আমাকে খোঁচা মেরে বলে কারোর মোড়লিপনা নাকি ওনার সহ্য হয় না। কোন মোড়লিপনাটা আমি করেছি ওনার সঙ্গে শুনি? সে তিনি জানেন আর তুই জানিস। উল্টে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন, আবার আমাকে শুনিয়ে শুনিয়ে বললেন কেউ এলে যেন দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তিনি নাকি ঘুমোবেন। ওনার হয়তো ঘুম পেয়েছিল। তুমি ওনাকে জানো না তাই এইসব বলছো মা। যে মানুষটা রাতের অন্ধকারে নিশাচরের মতন জেগে থাকেন তিনি নাকি দিনের বেলা ঘুমোবেন। আবার মা, নিশাচর বলেছি, রাতে জেগে থাকেন তাই বলেছি। উফ, আমি এত দূর থেকে ওইখানে গেলাম আর তিনি পকেটে একটাও পয়সা ছিল না। গোটা পথটা পায়ে হেঁটে গিয়েছি। ভেবেছিলাম খুব সুন্দর রামপ্রসাদী গান গাইতে পারেন, আজ ওনার গান শুনব। কোথায় কি আমি সব বুঝতে পেরেছি। কিচ্ছু খুঁজছিলেন উনি, কিচ্ছু না। আমাকে অ্যাভয়েড করার জন্য খোঁজার ভান করছিলেন মাত্র। আর তাছাড়া কি খোঁজার আছে ওনার? কি এমন সম্পদ ওনার ঘরে উনি লুকিয়ে রেখেছেন? ওনার ঘর তো ওনার মতো, সবকিছুই খোলামেলা। আর কি হলো মা, আমার দিকে ওইভাবে চেয়ে আছো কেন? আমি ঠাকুরকে কোনোদিনও দেখিনি, তোর মুখেই যা শুনেছি। তুই কত কি বলেছিস ওনার নামে, ভেলকি কর, জাদু জানে। কিন্তু এখন বুঝতে পারছি আমার পরে তোকে যদি এতটুকু কেউ চিনে থাকে
তাহলে ওই দক্ষিণেশ্বরের ঠাকুর। মানে? বিলে, তুই আমার বাবা নোস, আমি তোর মা। আমি বেশ বুঝতে পারি তুই কেন দক্ষিণেশ্বরে ছুটে যাস। কেন যাই? যাচাই করতে মানুষটা আসল না নকল। কেন করব না শুনি? নরপতি নরেন্দ্রকে নিয়ে কেউ নিজের খেয়াল খুশি মতো খেলবে আর সে সেটা মুখ বুজে মেনে নেবে? হ্যাঁ, আমি ওনাকে যাচাই করি, 100 বার করব। ওনাকে যাচাই করার ইচ্ছে আমার আছে, আর তার মধ্যে কোনো অন্যায় নেই। তোর কি মনে হয় যাচাই করার ইচ্ছেটা তোর একার আছে, আর কারণ নেই? কি বলতে চাইছো তুমি? উনিও হয়তো যাচাই করে দেখছেন তুই কতটা খাঁটি। আমারে ক্ষমা করবেন ঠাকুর, নরেনের সঙ্গে আপনার এমন ধারা ব্যবহার করা উচিত হয়নি। ও, এর এইটি করা উচিত হয়নি, ওইটি করা উচিত হয়নি, তো সব উচিতের ভার বুঝি ওই অ্যাটর্নির ব্যাটার। হ্যাঁ, ওই অ্যাটর্নির ব্যাটার। আপনার ব্যবহারে আমার বেটা যে মনে মনে বড্ড কষ্ট পেয়েছে ঠাকুর। আর তার ব্যবহারে যে হে বারবার কষ্ট পাচ্ছে, তার বেলা হ্যাঁ, সেটা তোমার চোখে পড়লো নি, তাই না? ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, এর হয়েছে সেই একই অবস্থা। তার জন্য যে এখানটা বারে বারে পোড়ায়, বারে বারে পোড়ায়। তারে ডাকি, লরেন, ও লরেন, আয় আয়, এর কাছে আয়, এর কাছে আয়। কই, তার টিকিটিও তো দেখা যায়নি, টিকিটিও দেখা যায়নি। নরেন তো এই ছিল ঠাকুর, আপনি তো ফিরে তাকাননি। তবে তার দোষটা কোথায় হলো? আমি তো যা দেখতে পাচ্ছি সব দোষ আপনার। হ্যাঁ, তা তো দেখবি না, তা তো দেখবি। মা তো তার বেটার দোষ দেখেনি, ওই বেটার বাপের দোষ দেখে। হ্যাঁ, হ্যাঁ, ওই তার অভিমান থাকতে পারে, এর অভিমান থাকতে পারেনি। বেশ করেছি, বেশ করেছি, তার দিকে ফিরেও তাকাইনি, বেশ করেছি। হ্যাঁ, ওই 2 পাতা ইঞ্জিরি পরে আর আইনি কেতা পরে সে ভাবছে সে যা খুশি তাই করতে পারে, আর এ কিছু করতে পারেনি, সে ভাবে তাই। ওই তারে এলে বলে দিও আমি তার প্রতি মান করে থাকবো, এই তার সাথে আমার এইটি। হ্যাঁ জানো, তারে আমি বারবার বলেছি, ওরে লরেন, ও লরেন, তুই এর কাছে আসবি, ঘন ঘন আসবি। তা সে কি আসেনি? ওই নিজের ইচ্ছেতে আসে, না হলে আসেনি। এর ইচ্ছেতে কিন্তু সে আসেনি, এর ইচ্ছেতে সে আসেনি। নরেন যে নরপতি ঠাকুর, রাজা তো নিজের ইচ্ছেতেই চলবে। আর আপনি রাজা, মান করে কেউ দূরে থাকতে পারবেননি। ওই দৌড়ে খিল্লি ঘুমিয়ে পড়ো, দেখিনি? দৌড়ে খিল্লি ঘুমিয়ে পড়ো। এতখানি বয়স হলো, তবু যেন ছেলে মানুষটি। নরেনের উপর যেমনি অভিমান, তেমনি ভালোবাসা। বুঝলে মা, নরেন বিয়ে করেন, কিন্তু সে বড়লোকের বেটা। তার বাপ তো সব্য সময় চায় তার বেটার বিয়ে হোক, কিন্তু সে কিছুতেই চায় না। খুড়ো তারে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, ভালো তো বাসেই, কিন্তু নরেনের কথাটা না আমি ঠিক বুঝতে পারিনি, জানিস লক্ষ্মী। ও, সে বিয়ে করবে নিয়ে এইটা বুঝতে পেরেছিস, আর অন্য কথা কিছু বুঝতে পারিসনি। তোর ব্যাপারখানা কি বলতো? কেন, আমার আবার ব্যাপার কি?
এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু এইবারে একে নিয়ে আসার পর বের ব্যাপারে তুই এমন মুখ ভার করে আছিস কেন বলতো? আর তোর খুড়োরও কানে কে কে বে করেনি, কে কে বে করবে নে, তার যে হিসেব দিচ্ছিস বড়। তুমি এলে পরে মোটে সেখানে যেতে চাওনি, আর এবারে আসার সঙ্গে সঙ্গে একেবারে ওখানে যাওয়ার জন্য বেশ ব্যাকুল হয়েছো। আচ্ছা নকি ব্যাকুল কেন হবনি বল দেখিনি? সেখানে আমার কত কাজ পড়ে আছে বল। ও তা এই কাজ তো আগেও ছিল রামলাল। তোর বাবা যখন মন্দিরের সেবায় ছিলেন তখন তো তিনি একই কাজই করতেন, কিন্তু তিনি ঘরেও আসতেন, সংসার করতেন। তোর মতো এরকম এসে পরে খালি যাই যাই করতেন। একটা কথা তুমি বুঝতে পারছো নি মা, তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে মেলা ফারাক আছে গো। ফারাক তোর মনের হয়েছে। তোর খুড়ি তোর বিয়ের বন্দোবস্ত করে দিয়ে গেছে, আর তুই এখানে এসেছিস তার পাকা ব্যবস্থা করতে, কিন্তু আমি তো তার কোনো নামগন্ধই দেখছি না। আর বিয়ের কথা উঠলেই তুমি যেন কেমন পালাই পালাই করছো কেন গো দাদা? বলছিলাম বিয়ে আমি করব না। তুই বিয়ে করবি নি? না, বলছিলাম যে এখনই কি বিয়ে করতে হবে না কি? বিয়ে করবার জন্য তো সারা জীবনই পড়ে আছে। আর শোনো মা, বিয়ে নিয়ে বারবার আমার ওই এক কথা বলুনি। হ্যাঁ, তুমি বুড়ো বয়সে বিয়ে করবে? বোকার মতো কথা বলিস না তো নক্কি। হেই রামলাল, তোর ব্যাপারখানা খোলসা করে বল দেখি, তুই কি চাস? তুই কি চাস যাদেরকে আমরা কথা দিয়েছি তাদের মুখে চুন কালি পড়ুক? তুই বাপের এমন সুপুত্তর? আমি আমি কি করে বোঝাই তোমাদের যে আমার মনের ভিতরে কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে তোর মনের ভিতরে? আমার আমার সংসারে মন বসছে নি। তুমি তো এখনো সংসারই করনি দাদা, কেমনে বুঝলে সংসারে মন বসছে নি? দেখ লক্ষ্মী, আমি স্পষ্টকতার মানুষ, স্পষ্ট কথা বলতেই ভালোবাসি। আমি কাল এখান থেকে চলে যাব, আর আমার বিয়ে নিয়ে তোমরা কিন্তু আর ভেবো নি। আমি আমি বিয়ে করবো নি, আমি সংসার ধর্ম করবো নি। আমি সাধক হতে চাই, সাধক। মন দিয়ে সাধনা করলে সিদ্ধি লাভ হবেই হবে। কেমন জানো, ওই পুকুরে ছিপ ফেলা নকটির মতো। হ্যাঁ, ও মশাই, এ বাণুজ্যেদের বাড়িটা কোন দিকে বলতে পারবেন? শুনছেন ও মশাই? ও মশাই, বাণুজ্যেদের বাড়িটা কোন দিকে দয়া করে বলতে পারবেন? না, একে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এ তো দেখছি একভাবে ছিপ ফেলে ফাতনার দিকে চেয়ে বসে আছে। যাই যাই ওদিকে গিয়ে দেখি যদি কাউকে পাই। কে যেন এসেছিল, কে যেন ডাকছিল। ও মশাই, বলে ও মশাই, হ্যাঁ আপনি আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ, তো তখন থেকে তো আপনাকে বলে চলেছি, আপনি তো একবারও ফিরে তাকালেন না আমার দিকে। আমি কি করে আপনার দিকে তাকাবো বলুন তো? আমি তো ওই ছিপ ফেলে ফাতনার দিকে চেয়েছিলাম, মন পেরান সব ছিল আমার ওই দিকে। ওই নকটির মতো ভক্তি চার ছড়িয়ে মন রূপ বর্ষিরে ফেলো, দেখবে সাধনায় সিদ্ধি লাভ হবেই হবে, হবেই হবে গা। জয় মা, জয় মা।